আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো তোমাদের গণিত পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো তোমাদের গণিত পরীক্ষার জন্য আজকে একটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আমি আশা করতে পারি যারা এই নমুনা প্রশ্নটি খুব ভালো করে শিখে যেতে পারবে সেখান থেকে কম হলেও 70 থেকে 75 নাম্বার পাবে ইনশাল্লাহ। তো ভিডিও শুরুতে বলবো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং একটি লাইক দিয়ে দিবে এবং তুমি কোন জেলা থেকে দেখেছো সেটাও কমেন্টে জানিয়ে দিবে। তারপরের ভিডিওতে তোমাদের নাম ইনশাল্লাহ উল্লেখ করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা দেখব তোমাদের গণিত পরীক্ষাতে আমরা জানি যে টোটাল মার্ক অর্থাৎ পূর্ণমান থাকবে 100 নাম্বার। তার মধ্যে তোমাদেরকে কিন্তু 30টা এমসিকিউ থাকবে, অর্থাৎ বহু নির্বাচনী থাকবে। 30টা এমসিকিউর জন্য তোমাদেরকে 30 মিনিট দেওয়া হবে এবং 30টা এমসিকিউর জন্য তোমরা 30 মার্ক পাবে। তো দেখো, আমরা অলরেডি যে এমসিকিউগুলো দেখতে পাচ্ছ, আমি ভিডিও শুরুতে বলেছিলাম যারা এটা মনোযোগ সহকারে দেখবে এগুলো শিখে যাবে সে অবশ্যই কিন্তু পরীক্ষায়, ঠিক আছে, সে কম হলেও 70 থেকে 75 নাম্বার পাবে শুধু এই নমুনা প্রশ্নটা শিখে যেতে পারলে। দেখো, আমি শুধু উত্তরগুলো বলে দিব, তোমরা এগুলো ভালো করে শিখে নিবা। দেখো, 1 নাম্বারের উত্তরটা হবে কিন্তু খ, ঠিক আছে, অর্থাৎ 260টি। 2 নাম্বারের উত্তর হবে খ। 3 নাম্বারের উত্তর হবে খ। 4 নাম্বারের উত্তর হবে গ। 5 নাম্বারের উত্তর হবে ক। 6 নাম্বারের উত্তর হবে ঘ, অর্থাৎ 6080 ফুট। 7 নাম্বারের উত্তর হবে ক। 8 নাম্বারের উত্তর হবে গ। 9 নাম্বারের উত্তর হবে গ। 10 নাম্বারের উত্তর হবে ঘ। 11 নাম্বারের উত্তর হবে ক। 12 নাম্বারের উত্তর হবে ঘ। 13 নাম্বারের উত্তর হবে ক। 14 নাম্বারের উত্তর হবে ক। 15 নাম্বারের উত্তর হবে ক। 16 নাম্বারের উত্তর হবে ক। 17 নাম্বারের উত্তর হবে ক। তারপরে লক্ষ্য করো যে 18 নাম্বারটা একটু বলি। সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি হলে তাকে কি বলা হয়? ঠিক আছে, তো এটার উত্তর হবে ক, অর্থাৎ 18-র উত্তরও কিন্তু হবে ক। তারপরে লক্ষ্য করো 19 নাম্বার। 19 নাম্বারের উত্তর হবে ক। 20 নাম্বারের উত্তর হবে ক। তো আমি ভিডিওর শুরুতেও বলেছিলাম, এখনো বলছি, যারা মনোযোগ সহকারে আমি যে তোমাদেরকে সাজেশনটা দিয়েছি এটা যারা ফলো করবে ইনশাল্লাহ সে কিন্তু পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে না, সে কিন্তু কম হলেও 75 থেকে 60 70 থেকে 75 নাম্বার পরীক্ষাতে আনসার করতে পারবে। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম, এখনো বলছি। যে কারণে বলবো, তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমরা এই প্রশ্নটা এত কষ্ট করার কোনো কারণ নেই। তোমরা এই প্রশ্নটা একটু কষ্ট করে বাসায় সলভ করো, ইনশাল্লাহ এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে, ঠিক আছে। তো এই কমন পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই একটু কষ্ট করে এগুলো শিখতে হবে। তারপরে দেখি আমরা 21 নাম্বার এমসিকিউটা দেখব। 21-এর উত্তর হবে কিন্তু খ। 21-এর উত্তর হবে খ। 22-এর উত্তর হবে ঘ। 23-এর উত্তর হবে ক। 24-এর উত্তর হবে খ, ঠিক আছে। 25-এর উত্তর হবে 25-এর উত্তর হবে খ। 26-এর উত্তর হবে ক। 27-এর উত্তর হবে ক। 28-এর উত্তর হবে গ। 29-এর উত্তর হবে ঘ। 30-এর উত্তর হবে খ। তো তোমাদের সাথে এতক্ষণ পর্যন্ত আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। তো আমরা এমসিকিউর পরে যে তোমাদের বাকি 70 নাম্বার থাকবে সেই 70 নাম্বার নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আমি ভিডিও শুরুতেও বলেছিলাম, এখনো বলছি, যারা এই প্রশ্নটি বাসায় সুন্দর করে সলভ করে যেতে পারবে সে পরীক্ষায় কম হলেও 70 থেকে 75 নাম্বার পাবে। এমনও কোনো প্রতিষ্ঠান হয়ে যেতে পারে যেখানে 80-র উপরে নাম্বারও তোমরা পেতে পারো, কারণ এই ভিডিওটি যেহেতু সারা বাংলাদেশ থেকে তোমরা দেখে থাকবে সেহেতু আমি 100% গ্যারেন্টি দিচ্ছি না। এই নমুনা প্রশ্নটি ভালো করে পড়লে এখান থেকে তোমরা কম হলেও 70 থেকে 75 পাবে। তো আমরা জানি এমসিকিউ তোমাদের থাকে 30 নাম্বার এবং বাকি তোমাদের লিখিত থাকে হলো 70 নাম্বার। তো লিখিত 70-এর মধ্যে এবার নতুন করে 2025 সালে যেটা যুক্ত হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে তোমাদের পরীক্ষাতে টোটাল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে 15টি। তার মধ্যে তোমাদেরকে 10টির উত্তর খাতায় লিখতে হবে। 10টির মধ্যে তোমরা 2 গুণ 10 অর্থাৎ 20 নাম্বার পাবে সংক্ষিপ্ত প্রশ্নে। তো এখানে আমি আশা করতে পারি 15টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। এই 15টি সংক্ষিপ্ত প্রশ্ন যে স্টুডেন্ট ভালো করে শিখে যেতে পারবে, এখান থেকে যেহেতু 10টা আনসার করতে হয়, সে কিন্তু সর্বনিম্ন হলেও এখান থেকে 7 থেকে 8টার মতো সে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা দেখি এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে। 1 নম্বরে এসেছে 1 বর্গ একক ও 1 ঘন একক কি। 2 নম্বরে এসেছে মেট্রিক পদ্ধতির সুবিধাগুলো কি।
3 নম্বরে দেখো এসেছে একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার 30 সেন্টিমিটার, প্রস্থ 1 মিটার এবং উচ্চতা 50 সেন্টিমিটার। বাক্সটির আয়তন কত ঘনমিটার? তো সবগুলো তোমরা এইভাবে পড়ে নিবা। 4, 5, 6, 7, 8, 9 নাম্বার। 9 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, একটু বলে দেই। নিখুঁতভাবে বৃত্ত আকার অন্য কি ব্যবহার করা হয়? নিখুঁতভাবে বৃত্ত আঁকার জন্য কি ব্যবহার করা হয়? এটা 10 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে। বৃত্তের একটি ব্যাস দ্বারা সৃষ্ট চাপকে কয়টি ও কেন হয়? সৃষ্ট চাপ কয়টি ও কেমন হয়? তো আমি বলবো 9, 10টাও তো ভালো করে দেখবাই। তো এখানে যে 15টা দেখতে পাচ্ছ, এই 15টাই তোমাদেরকে ভালো করে পড়তে হবে। 15টা পড়লে ইনশাল্লাহ কম হলেও 60টি কমন পাবে। এবং দেখো সর্বশেষ যে দুটা দেখা যাচ্ছে 14 নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কি কি? এবং 15 নাম্বারটাও ইম্পর্টেন্ট। প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় নির্ণয় করো। অর্থাৎ বলতে পারি যারা এই 15টি সংক্ষিপ্ত প্রশ্ন ভালো করে শিখে যেতে পারবে, সে কম হলেও সারা বাংলাদেশ থেকে কিন্তু 60টি হলেও সে কমন পাবে। তো তারপরে আমরা চলে যাচ্ছি সৃজনশীল প্রশ্নে। তোমাদের পরীক্ষাতে আমরা জানি 8টি সৃজনশীল দেওয়া থাকবে, তার মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাতে 5টির আনসার করতে হবে। 5টি আনসারের মধ্যে তোমরা কিন্তু 5 গুণ 10 অর্থাৎ 50 নাম্বার পাবে। এখন আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে। দেখো সৃজনশীল প্রশ্নের নিচে লেখা আছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং তোমাদের সৃজনশীল থেকে মোট 4টি ভাগ থাকবে। একটি হচ্ছে ক বিভাগ, আরেকটি খ বিভাগ, আরেকটি হচ্ছে গ বিভাগ, আরেকটি হচ্ছে ঘ বিভাগ। অর্থাৎ পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং তথ্য উপাত্ত। তো যেহেতু উপরে লেখা একটা শর্ত দিয়ে দিয়েছে প্রত্যেক বিভাগ, যেহেতু এখানে 4টি বিভাগ রয়েছে, 4টি বিভাগ থেকে তোমাদেরকে ন্যূনতম হলেও কিন্তু একটি একটি করে দিতে হবে। তাহলে করতে হচ্ছে টোটাল কিন্তু 4টি হচ্ছে। এবং 5 নাম্বার সৃজনশীলটা তোমার ইচ্ছা মতো যে কোনো জায়গায় পাটিগণিত থেকে দিতে পারো, বীজগণিত থেকে দিতে পারো, জ্যামিতি থেকে দিতে পারো, তথ্য থেকেও দিতে পারো। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যেহেতু তোমাদের একটি করে যে কোনো 4টি লিখতে হবে 4টি বিভাগ থেকে, তো 5 নাম্বারটাও তোমরা ইচ্ছা করলে তথ্য উপাত্ত থেকে দিতে পারো, যাতে তোমরা সহজে পরীক্ষা আনসার করতে পারবে। এটা সে কারণে তোমাদেরকে বলে দিলাম। তো এখানে আমি তোমাদেরকে বলবো যেগুলো আছে সৃজনশীল এগুলো ভালো করে প্র্যাকটিস করে গেলে ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে। 1 নম্বরে দেখো এসেছে একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 4 এর বর্গ ডেকামিটার। ডেকামিটার ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? খ নাম্বার হচ্ছে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী হলে স্বর্ণের ভারের ওজন কত কিলোমিটার? ঠিক আছে, ক আর ঘটা বলে দিলাম। 2 নাম্বারটা দেখো যে সৃজনশীল 2 নাম্বার। ক নাম্বার এসেছে পুকুরের পরিসীমা নির্ণয় করো। ক নাম্বার এসেছে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, আমরা দুইটা তোমরা সৃজনশীলটা পড়ে নিবা। বীজগণিত থেকেও দেখো এসেছে, খুবই সহজ একটি এসেছে এটা। ঠিক আছে, তারপরে দেখো সার্বিক সেট এই দেখো এই এসেছে। তারপরে তোমাদের এখানে তোমাদের এটা এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা পরীক্ষায় থাকার মতো। ঠিক আছে, এটা ভালো করে শিখবা। অর্থাৎ বীজগণিতের যে তোমরা দেখতে পাচ্ছ এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে ঠিক আছে এ ইউনিয়ন বি। ঠিক আছে, এইগুলো যদি তোমরা ভালো করে পড়ে যেতে পারো ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষায় কমন থাকবে। এবং দেখো তোমরা জ্যামিতি অংশ এই দুইটা জ্যামিতি ভালো করে শিখবা। এই দুইটা জ্যামিতির নিয়মের ভিতরে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় থাকবে। এবং যে 7 নাম্বার এবং 8 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই 7 এবং 8 যে ভালো করে পড়ে যেতে পারবে তাকে আমি চ্যালেঞ্জ দিতে পারি ইনশাল্লাহ এইটার নিয়ম অনুসারে তোমাদের পরীক্ষাতে কিন্তু কমন থাকবে। তো আমি অলরেডি তোমাদের সাথে অনেক কথা বলেছি, তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের প্রত্যেকটা পরীক্ষার সাজেশন পেতে এবং তোমাদের নবম দশম শ্রেণীতে যখন তোমরা উঠবা তখনও পরীক্ষার সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং যারা এখনো লাইক দেওনি একটি লাইক দিয়ে দিবে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশায় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।